আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের খামারে ছোট্ট একটা ইনকিউবেটর নিয়ে আসলাম, অর্থাৎ ডিম ফোটানোর মেশিন নিয়ে আসলাম। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম খুব শীঘ্রই আমাদের খামারে একটা ইনকিউবেটর নিয়ে আসব। তো আলহামদুলিল্লাহ অবশেষে নিয়ে আসলাম। এই মেশিন কত টাকা দিয়ে কিনলাম আর এই মেশিনে একসাথে কতগুলো ডিম থেকে বাচ্চা ফোটানো যাবে সেটাও এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ইনকিউবেটরটি আমি প্রায় ৩,০০০ টাকা দিয়ে কিনেছি। আর এই মেশিনে হাঁস বা মুরগির ডিম প্রায় ৯০ পিস ডিম দেওয়া যাবে একসাথে, আর কোয়েল পাখির ডিম প্রায় ১৫০ পিসের মতো একসাথে দেওয়া যাবে ইনশাল্লাহ। আর এটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই, এটা চালাবো, কয়েকদিন দেখবো, বিস্তারিত একটা অভিজ্ঞতা হওয়ার পর সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি এই ইনকিউবেটরটি যে ভাইয়ের কাছ থেকে নিয়েছি, ওনারা আসলেই প্রশংসার দাবিদার। এই ইনকিউবেটরটি আনার পর থেকেই ওই ভাইকে যতবার কল দিয়েছি উনি ততবারই আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন কিভাবে কি করতে হবে। এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি, শুধুমাত্র ওনাদের ব্যবহারের কারণে আর সুন্দর পরামর্শের কারণে। আর এটা যেহেতু ম্যানুয়াল মেশিন, এটাতে আর্দ্রতা কন্ট্রোল করতে হয়, ডিম টার্নিং করে দিতে হয়, যেটা অটো মেশিনে লাগে না। তাই ডিমের এক সাইডে মার্ক করে দিচ্ছি যাতে ডিম সঠিকভাবে টার্নিং করে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা ডিম দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি যে এই মেশিনে ১৫০ পিসের মতো কোয়েল পাখির ডিম জায়গা হয়, আরও বেশিও দেওয়া যায়, সেটা দুইতলা সিস্টেম করতে হয়। আর আমার যেহেতু এটা সম্পর্কে ধারণা কম, তাই আমি প্রথম অবস্থায় ১৫০ পিসই দিছি। আর এটা থেকে যদি দেখি মোটামুটি সব ডিম ফুটাতে পারি, তাহলে পরবর্তীতে আর একটু বড় মেশিন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ডিমগুলো যেহেতু আমাদের খামারের কোয়েল পাখির ডিম, তাই আর অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হয়নি। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ কমপ্লিট মোটামুটি ঠিকঠাক মতো। এখন অপেক্ষা হচ্ছে ১৭ দিনের, এর মধ্যে প্রতিদিন ৩ থেকে ৪ বার ডিম টার্নিং করে দিতে হবে। তো ১৭ দিনের পরে এখান থেকে বাচ্চা ফুটে বের হবে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ১৯ তারিখের সময় এটা বের হতে পারে ইনশাআল্লাহ। তো সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই বিষয়ে কামিয়াবি দান করেন এবং আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।